যা পিপির বিয়ে বাড়ি, পিপি তাহলে তো চলে যাবে, মন খারাপ হবে তোর? মন খারাপ হবে না। কেন? কিছু বলতে পারছি না, কিছু নেই বলার আমার। আর হি ইজ অলসো obsessed with photo clickings and I also ভালো ছবি হয়েছে, থ্যাংক গড। ও শুভ শুভ। ব্যাক টু চ্যানেল রুদিক এন্ড দিস ইজ রুদিক। চলে এসেছি তোমার সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের দিনটা ভেরি স্পেশাল ফর মি। অনেক দিনের অপেক্ষা আজকের দিনের জন্য। কাজ করতে করতে চলো তোমাদের সাথে শেয়ার করি। ঘুম থেকে উঠে পড়েছি আর বিকজ আজকে হচ্ছে অদিতিদির বিয়ে। সেই জানুয়ারি থেকে শুনছি যে অদিতিদির বিয়ে হবে, ডেট ফাইনাল হয়ে গেছে। আজকের জন্যই এত কিছু আয়োজন। আর সকাল সকাল যেহেতু শীতের বেলা, অদিতিদির বিয়ে হচ্ছে সাউথ সিটির ব্যাংকুয়েট হলে, তো ওখানেই সব আয়োজন করা হয়েছে। আমাকে ওদের সাথে যেতে বলেছিল, বাট যেহেতু শীতের সময় একটু জানোই যে হয়তো লেট হতে পারে, সেই জন্য আমি বলেছি আমি আমার মতো চলে যাবো। বাট হ্যাঁ, আরেকটা কথা শেয়ার করি, সব কিছু তত্ত্ব সাজানোর ভিডিও যে এসেছে, নিজের হাতে করে সাজিয়েছি এবং কালকে রাত্রিবেলাও গেছিলাম। আর একটা পানের একটা বারবি ডল সাজিয়েছি, যেটা আগের দিন ইনকমপ্লিট দেখেছো তোমরা ব্লগে। তো মানে স্পেশালি আমি প্রথমবার কাউকে নিজের হাতে তৈরি কোনো ইনোভেটিভ কিছু, মানে তাও আর বিয়ের তত্ত্ব গিফট করলাম। আর আমার কাছে এটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল। আমি জানি না কিরকম হয়েছে, তোমরাই সেটা বলবে। বিয়ের তত্ত্ব সাজানোর পাশাপাশি আরেকটা বড় ইন্টারেস্টিং জিনিস হলো বিয়ের কনেকে হাতে আলতা পরানো। কারণ অদিতিদি প্রথমেই বলেছিল যে মেহেন্দি পরবো না, বাট সিম্পল ভাবে আলতা পরবো। তো অদিতিদি আমাকে বললো যে তুই আমাকে পরিয়ে দে, আর আমি পরিয়ে দিলাম। আমি ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই হচ্ছে আমার ফাইনাল ড্রেস আপ। এটা হচ্ছে গায়ে হলুদের ড্রেস আপ। বটমে পরেছি হোয়াইট কালারের প্যান্টটা এবং এই কাঁচা হলুদ কালারের পাঞ্জাবিটা। এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। তোমরাই জানিও কেমন লাগছে। চোখে সানগ্লাসটা দিয়েছি, ভীষণ রোদ আছে বাইরে। আচ্ছা, এই যে দেখো শ্যুটা পরেছি পাঞ্জাবির সাথে ম্যাচিং করে। এটা আমি এর আগে একবারই পরেছিলাম। তোমরা বলতে পারো আমার পিঠে ব্যাগটা কী করছে, কারণ যাচ্ছি যেহেতু সাউথ সিটি ব্যাংকুয়েটে হচ্ছে, তো কিছু কিছু জিনিস আমাকে এর মধ্যে নিতে হয়েছে। তার কারণ ওখানে আমার এগুলো দরকার হতে পারে, ব্যাগটা গিয়ে ওখানে রেখে দেবো, দেন সমস্ত কিছু এনজয় করবো। সো চলো, আমি জানি না দিদির গায়ে হলুদ এখন পরবো, কতটা চলছে না চলছে ওখানে গিয়ে দেখা যাবে। তো দেখতেই পাচ্ছ আমি নেমে গেছি সাউথ সিটি মলের সামনে, পেছনে সাউথ সিটি মল। আর এখানে আমাকে এখন খুঁজতে হবে কোথায় ব্যাংকুয়েটটা রয়েছে, বিকজ আমি জানি না। চলো, ট্রাফিক দাঁড়িয়েছে, চলে যায়, রাস্তা সিগন্যাল পার হই। সাউথ সিটি মলের পাশ থেকে যে রাস্তাটা যাচ্ছে পার্কিংয়ের দিকে, তো আমি সেই দিকেই চলে গেলাম এবং এইখানেই কিন্তু সাউথ সিটি অ্যাপার্টমেন্ট, সাউথ সিটি রেসিডেন্সিয়াল, সাউথ সিটি ক্লাব, এখানেই ম্যারেজ হচ্ছে এবং আমি ভেতরে ঢুকে পড়েছি। এখানে দুটো ব্যাংকুয়েট হল আছে, তার মধ্যে দিদিরটা হচ্ছে টিনেজার হল, অর্থাৎ সাউথ সিটি ক্লাবের এই হলটাতে। ভেতরটা ভীষণ সুন্দর। আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমিও এসেছি আর দিদিরা সঙ্গে একসাথেই আমরা ঢুকছি। তো ফাইনালি আমরা কোথায় চলে এসেছি? আমরা হলে চলে এসেছি। আর হলটাকে তোমাদের ঘুরিয়ে দেখাবো। তার আগে মেট এই পুচকি কিছু বলবি? কিছু বলবি? বল কার বিয়ে হচ্ছে, বল। বিয়ে হচ্ছে। তুই বল কার বিয়ে হচ্ছে, বল। পিপির বিয়ে হচ্ছে। যা পিপির বিয়ে বাড়ি, পিপি তাহলে তো চলে যাবে, মন খারাপ হবে তোর? হবে? মন খারাপ হবে না। কেন? কেন? পিপি লিপস্টিক একটা দিত, আমি সবগুলো নিয়ে নেব। ও বলছে ওর পিপি নাকি ওকে একটা লিপস্টিক দিতে, এবার পিপি চলে গেল নাকি পিপি সব লিপস্টিক নিয়ে নেবে। যাই হোক, এই যে এখানে আমি একদম ঠিক টাইমে এসেছি। যখন এসেছি তখন দেখতেই পেলে যে দিদিরা গাড়ি থেকে নামছে সবে, আর সব একসাথেই এসেছি। আর এখানে বিয়ের আসর মানে স্টেজটা এখানে হয়েছে, পেছনটাতে এরকম রয়েছে, সব ঘুরিয়ে দেখাচ্ছি চলো। আরে তুমি এত মাথা নিয়ে হালা হচ্ছিল না। দিদি একবার এদিকে তাকাও, বেশ ভালো লাগছে। একটু হাসো হাসো, কিছু বলতেও পারো। না, কিছু বলতে পারছি না।
যাই হোক, কি রে, আয় আমার সাথে, আয় ঘুরতে যাবি, আয়। একটু ফাঁকা পেয়েছি, আমি তোমাদেরকে ঘোরাতে চলে এলাম। দেখিয়ে দিই, আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সাউথ সিটি কমপ্লেক্স আর রেসিডেন্সিয়াল। আর সব থেকে মজার ব্যাপার যে এইখানে হচ্ছে 4 নম্বর টাওয়ারে, সাউথ সিটির 4 নম্বর টাওয়ারে দেবের বাড়ি, সুপারস্টার দেবের বাড়ি, আমাদের টলিউডের পাগলু। যাই হোক, তো এখানেই দিদির বিয়ে হচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পেছনে দেখতেই পাচ্ছ সাউথ সিটি ক্লাব। তোমাদেরকে ভেবেছি পুরোটাই ট্যুর দেবো, খুব সুন্দর আশেপাশে। আর এখানটা এরকম, আর এখানে একটা ফাউন্টেন টাইপের রয়েছে, বাট এখন এটা বন্ধ রয়েছে। এই দিকে একটা রয়েছে বিগ বাংকুয়েট, আর এইখানে হচ্ছে অদিতিদির বিয়ে আজকে টিনেজার হলে। বেশ বেশ ভালো লাগছে। আর কি বলবো, বাড়ি থেকে আসছে টুঙ্কা কাকা আর আসছে অভ্র, ওরা দুজনই আসছে, মজা তো হবেই। আর হ্যাঁ, সব থেকে বড়ো কথা, ছবি বা রিলস বানিয়ে দেওয়ার বা ভিডিও বানিয়ে দেওয়ার আপাতত আমার কোনো লোক নেই, সেই জন্য আমি বানাতে পারছি না। তো দেখা যাক কি করি বা কি করে সমস্তটা কিছু ম্যানেজ করি। চলো, এই হচ্ছে লিফট থেকে উঠেই সোজা এই গেট করা হয়েছে, এটা হল। আর এইখান থেকে এই নিচের এই ভিউটা দেখা যায় রিসেপশনের। এখানে আমরা ফটোশ্যুট করছিলাম। চলো ভেতরে ঢুকি, হলের একটা ট্যুর দিয়ে দিই। এটা হচ্ছে হল, ঢুকে এরকম একটা, এখানে বুফে কাউন্টার হতে পারে হলে। আর এই হচ্ছে হলের ভেতরটা, সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এইখানে ব্রেকফাস্টের এখন অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এখানে চেয়ার টেবিল রয়েছে। আর ওইখানে এই সুন্দর করে এই আর্চটা রয়েছে। এখানে একটু সিঁড়ি দিয়ে উঠেই স্টেজ রয়েছে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানেও রয়েছে সোফা রয়েছে, আর এখানে তো স্টেজ রয়েছে। সো অনেক কিছু তো দেখাবো, অনেক কিছু হবে, তার আগে ব্রেকফাস্টটা করে নিই। চলো, প্রায় এখন 12টা সাড়ে 12টা বাজে। ব্রেকফাস্ট করছি, কচুরি, এরকম আলু আর ছোলার ঘুগনি রয়েছে এরকম টাইপের। আর নতুন নতুন অনেকের সাথে পরিচয় হচ্ছে, তাদের মধ্যে এরা হচ্ছে দুজন, তার মধ্যে একজন হচ্ছে এই জয়দীপদা, আর জয়দীপদার পাশে রয়েছে তার ওয়াইফ। আর ওরা দুজনই না ভীষণ মজার, সেটা এখনই দেখতে পাবে। দেখো খাওয়ার ঢং করছে, যে দেখেছি যে ক্যামেরা অন করেছে। ওলা আর চোখে এরকম করে দেখলো, যে দেখেছে ক্যামেরা অন করেছি, সেই দিকে কিছু নেই। আমি যাবো না, আমার হয়ে গেছে, আমি তো বসে আছি সবার জন্য। বাই দ্য ওয়ে, এখানে আরেকজনের সাথে সব থেকে ভালো বন্ডিং হয়েছে, রাইট সাইডে যে রয়েছে শ্রীরূপা দি, মানে আমাদের দুজনের ভালো বন্ধুত্ব হয়ে গেছে একটা। আর এইখানে এখন দিদির বিয়ের বৃদ্ধির কাজ চলছে এই আসরে। সব কিছু একটা অন্য রকম, অন্য মাত্রা যোগ করে। আর এইখানে এখন চলে এসেছে বরের বাড়ি থেকে তত্ত্বতে অনেক রকমের মিষ্টি রয়েছে। এখানে ওই পুতুলটা আমি দেখলাম টাওয়াল দিয়ে, যেটা আমি বানিয়েছিলাম, সেটা ওরাও এখানে একই রকম কপি রয়েছে, মানে সেম। আর বাদ বাকি সমস্ত চকলেটের ট্রে রয়েছে, এবং জামা কাপড়, কসমেটিকের ট্রে এখানে স্টেজের একটা পাশেই রাখা হয়েছে। আর এখানে মাছটাকে খুব সুন্দরভাবে সেই নাকে নোলক, তারপর মাথায় মুকুট পরিয়ে রাখা হয়েছে। না, ভিডিও এডিটিং করতে ভালো লাগে। ব্লগ করি, এরকম ফুটেজ করছি তো, তারপর ধরো অ্যাটাচ করে নিলাম। ওই যে দিদা চলে এসেছে, দাঁড়াও ছবি তুলছি। শরীর ভালো আছে তো? বিয়ে বাড়ি মানে মজা, আনন্দ, হই হুল্লোড় সব কিছু, কিন্তু তার মাঝখানেও সব থেকে মিষ্টি হচ্ছে এই ফ্রেমটা। এই 3 মূর্তি খুব সুন্দর লাগছে, কিন্তু এই 3 ছোট্ট বুনুকে দারুণ লাগছে। দিদার দেখা পাওয়া গেছে, দিদা এতক্ষণে এসেছে, এত অপেক্ষার পর আসল লোক আমাদের। এখানে বিয়ের স্টেজটা হয়েছে, মানে এখানে মণ্ডপটা হবে এখন জানতে পাচ্ছি। আর এইখানে হচ্ছে গায়ে হলুদের স্টেজটা, এখন দিদির গায়ে হলুদ হবে। দিদি অন্য লুকে চলে এসেছে, এখানে হবে আর কি। আর একবার দেখিয়ে দিচ্ছি দিদিকে।
এখন গায়ে হলুদ শুরু হবে। থালাটা একটু সরান, থালাটা সামনের থেকে সরান আর হাত থেকে ভিডিও কর না। একটু ফুল দিয়ে দাও না আমাকে, এখান থেকে দেবো। ওইটা দিয়ে দাও, তুমি ওখান থেকে নিয়ে নাও। ঠিক আছে, ঠিকই করছে। চলো ফেলো। এইটা আবার কি? বিয়ের এই এক একটা মুহূর্ত হয়ে ওঠে এক একটা মেমরি। যখন কিছু মাস বা কিছু বছর পর এই ভিডিওগুলোকে দেখবে তখন কিন্তু সবাই চেয়ারিশ করবে। আর এখানে অদিতি বারবার বলে দিয়েছে তার মাথায় যেন জল না ফেলা। এটা নতুনত্ব আমি দেখছি যে সামনের দিক দিয়ে জল ফেলানো হচ্ছে এবং এমনভাবে ক্যামেরা করা হচ্ছে যে মনে হয় যেন যে গায়ের মধ্যে জল ফেলা হচ্ছে, স্নান করা হচ্ছে, বাট সেটা নয়। ভীষণ ইন্টারেস্টিং এটা আমার লেগেছে। গায়ে হলুদ হলো এবং সমস্তটা কিছুই দেখালাম। তারপরে আমাদের ফটো সেশন হলো, একটা রিলসও বানিয়েছি। আর এই প্রত্যেকবারের মতো কেউ না কেউ কাউকে না কাউকে পেয়ে যায়। তো এবারে এই দিদিকে পেয়ে গেছি। তুমি বলো তুমি কি করলে সেটাও একটু বলো। আচ্ছা, ফার্স্ট অফ অল বলে দিই, অদিতিদির কলিগ, মানে অদিতিদির ফ্রেন্ড কাম কলিগ, কলিগ কাম ফ্রেন্ড, যাই ভীষণ মিষ্টি শ্রীরূপাদি কাম্বোন। তো খুব ভালো লাগলো, নিউ একটা ভাইকে পেয়েছি। আর হি ইজ অলসো অবসেসড উইথ ফটো ক্লিকিংস অ্যান্ড আই অলসো। ভালো ছুটি হয়েছে, থ্যাংক গড। তো বাকি পার্টটা ইভিনিংয়ে আসবে। হ্যাঁ, অনেক বিকেলের জন্য অনেক কিছু বাকি আছে, বাট এখানে এখন সবাই মোটামুটি এই যে খেতে বসে গেছে। ওই যে দিদা ওখানে এখন খাচ্ছে, যে এখানে দিদা বলছে যে দিদার ভিডিও করতে হবে, কারণ দিদা প্রত্যেকবার বলতে এই এরকম পোশাকের নিস না। আচ্ছা, দিদা বলতে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো, তো বলে দিই এই দিদা হচ্ছে অদিতিদির কাকি। এই যে এক সেকেন্ড দাঁড়াও, এই যে আসল লোক, হাই করে দিও। দিদা আমাকে ছেড়ে খেতে বসে গেলে? না না, ঠিক আছে, আমি দিদির সাথে বসে যাচ্ছি, দিদির সাথে বসে যাচ্ছি। ওই যে ওই দিদির সাথে বসে যাচ্ছি, ওই যে ওই দিদিও বসবে। আমরা এখন এখানে লাঞ্চ করতে বসে গেছি, নিয়েও নিয়েছি। এদিকে আমার দিকে তাকাচ্ছে অনেকে ঘুরে ঘুরে। আমরা কি করছি বোকার মতো, কথা কেন বলছি? দুপুরে লাঞ্চে রয়েছে ভাত, মুগের ডাল, আর রয়েছে কাতলা মাছ, আর আরেকটা তরকারি রয়েছে। আর এটা হচ্ছে অদিতিদির পিসি। এই পিসি দিদার সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। তো ফাইনালি এখন কটা বাজে, 3:30 মতো বাজে, আর এখন বেরোচ্ছি। এই যে সবাই এখানে আমরা বেরিয়ে পড়ছি, সবাই সাজুগুজু করবে, বাট আমি এখন যাব ফ্ল্যাটে গিয়ে টেস্ট নিয়ে দেন তারপরে ফাইনাল রেডি হয়ে রাতে বিয়ের লুকে দেন তারপর আসবো। আর এই সো চলো, বিয়ের দিন সকালবেলাটা তো হাসি মজা হই হুল্লোড়ে দারুণভাবে কাটলো। এবারে উঠে পড়েছি গাড়িতে, যাচ্ছি এখন ফ্ল্যাটে। সাউথ সিটি থেকে বেরিয়ে পড়ছি, আর আবার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আবার আসবো বিকেলবেলায় একদম একেবারে বিয়ের লুকে। কিন্তু সেটা কিন্তু পরের ব্লগে আসছে, তার জন্য কিন্তু একটু অপেক্ষা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে, সো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। বাই বাই।